নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একটি হিন্দি সিনেমা নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে সিনেমাটি একসময় বলতে গেলে সারা ভারতবর্ষ জুড়ে ঝড় তুলে দিয়েছিল সেই সময়। হ্যাঁ, ঠিকই শুনছেন, সারা ভারতবর্ষ জুড়ে এই সিনেমাটি রীতিমতো তাণ্ডব চালিয়েছিল। তো এই হিন্দি সিনেমাটির নাম হলো শোলে। এই চলচ্চিত্রটি রিলিজ হয়েছিল 15ই আগস্ট 1975 সালে। এটি ছিল একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার চলচ্চিত্র, যার পরিচালনার দায়িত্বে ছিলেন রমেশ সিপ্পি এবং প্রযোজনার দায়িত্বে ছিলেন জিপি সিপ্পি, এবং এখানে সুরকার ছিলেন আর.ডি. বর্মন। মোট 204 মিনিটের এই সিনেমাটি তৈরি করা হয়েছিল সেই সময়। তো সারা ভারতবর্ষ জুড়ে রীতিমতো সিনেমার ঝড় তুলেছিল। সারা ভারতবর্ষের প্রত্যেকটি সিনেমা হলে প্রায় এই সিনেমাটিকে দেখা গিয়েছিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো 1975 সালের এই বিশ্ববিখ্যাত সিনেমাটি যখন তৈরি হয়েছিল সেই সময় কোন অভিনেতা বা কোন অভিনেত্রী কত পারিশ্রমিক নিয়েছিলেন সেটা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের অতি অবশ্যই জানা প্রয়োজন এই সিনেমাটি তৈরি করার জন্য, এই চলচ্চিত্রটি তৈরি করার জন্য সেই সময় খরচা হয়েছিল মোট 3 কোটি টাকার কাছাকাছি, এবং সেই সময় এই সিনেমাটি থেকে মোট আয় হয়েছিল 35 কোটি টাকা। সারা দেশ জুড়ে সেই সময় 100-রও বেশি সিনেমা হলে এই সিনেমাটিকে দেখানো হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক কোন অভিনেতা বা কোন অভিনেত্রী কত পারিশ্রমিক নিয়েছিলেন। তো প্রথমে শুরু করব বীরু চরিত্রে ধর্মেন্দ্রকে দেখা গিয়েছিল, তিনি নিয়েছিলেন প্রায় 1.5 লক্ষ টাকা। ঠাকুর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সঞ্জীব কুমারকে, তিনি নিয়েছিলেন 1,25,000 টাকা। জয় চরিত্রে অমিতাভ বচ্চনকে অভিনয় করতে দেখা গিয়েছিল, তিনি নিয়েছিলেন 1 লক্ষ টাকা। বাসন্তী চরিত্রে হেমা মালিনীকে অভিনয় করতে দেখা গিয়েছিল, তিনি নিয়েছিলেন 75,000 টাকা। গব্বর চরিত্রে আমজাদ খান অভিনয় করেছিলেন, তিনি নিয়েছিলেন প্রায় 50,000 টাকা। রাধা চরিত্রে অভিনয় করেছেন জয়া বচ্চন, তিনি সেই সময় নিয়েছিলেন 35,000 টাকা। জেলার চরিত্রে আশরানীকে দেখা গিয়েছিল, তিনি নিয়েছিলেন প্রায় 15,000 টাকা। সাম্বার চরিত্রে দেখা গিয়েছিল ম্যাকমোহনকে, তিনি নিয়েছিলেন 12,000 টাকার মতো। কালিয়া চরিত্রে বিজু খোটে, তিনি নিয়েছিলেন 10,000 টাকা। এবং রহিম চাচার চরিত্রে দেখা গিয়েছিল A.K. হাঙ্গলকে, তিনি নিয়েছিলেন প্রায় 8,000 টাকা। তো এই মোটামুটি ছিল সেই সময়কার পারিশ্রমিক। আপনারা বর্তমান দিনে বিভিন্ন সিনেমাতে আপনারা শুনে থাকবেন, প্রায় বিভিন্ন সিনেমা রিলেটেড যে সমস্ত নিউজ পেপার বা টিভিতে শুনে থাকবেন আপনারা যে একটা সিনেমার জন্য এই অভিনেতা বা এই অভিনেত্রী 100 কোটি টাকা নিয়েছেন। তো সেই সময় এরকম ছিল না, কারণ সেই সময় এই 1 লক্ষ টাকা এখনকার দিনে শুনতে কম হলেও সেই সময় মার্কেট ভ্যালু অনেক ছিল, প্রায় 50 বছর আগের ঘটনা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। দেখা হবে পরে আরও একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।